বন্ধুরা, গত কিছু মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যতটা শান্তি লক্ষ্য করা গেছিল সেটা বর্তমানে আবারও গরম হয়ে গেছে। কারণ কিছু দিন আগেই বাংলাদেশের পরিকল্পনা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশ ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু এই নতুন নতুন উৎপন্ন হওয়া বিপদকে দমন করার কোনো বিকল্পকেই ভারত ছাড়ছে না। এই জন্য তুর্কির থেকে ক্রয় করা ঘাতক ড্রোনকে ইন্ডিয়ার বর্ডারে যে মোতায়েন করে রেখেছে বাংলাদেশ, তো তার সরাসরি জবাব দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকেও বেশি শক্তিশালী ইসরায়েলি ড্রোনকে মজুত করার প্ল্যান তৈরি করা হয়েছে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত ও বাংলাদেশকে কড়া জবাব দেওয়ার জন্য যেভাবে পদক্ষেপ নেওয়া শুরু করেছে তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে গত কিছু সপ্তাহ ধরে বাংলাদেশের পরিকল্পনা ঠিক মনে হচ্ছে না, কারণ পাকিস্তান এবং তুর্কি যারা একদিক দিয়ে ভারতের সাথে শত্রুতা করে রেখেছে, তো এই দুই দেশের সাথে বাংলাদেশ অনেকটা মিশে গেছে। এমনকি এখন বাংলাদেশের টান তুর্কি এবং পাকিস্তানের দিকে এতটাই বেশি রয়েছে যে বাংলাদেশ তাদের ইশারায় নাচানাচি করছে এবং ভারতের বিরুদ্ধে একটা নতুন রণনীতি রচনা করে ফেলেছে, যার জন্য এখন ভারতও অ্যাকশনে চলে এসছে। আসলে বাংলাদেশের বিষয়ে যতটা চিন্তাভাবনা করা হয়নি তার চেয়েও অনেক গুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ। কারণ কিছু দিন আগে খবর বেরিয়ে এসছে যে বাংলাদেশ তুর্কিতে নির্মাণ করা বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করে ভারতের বর্ডারে মোতায়েন করে রেখেছে। আপনাদের বলে রাখি, এখানে চিন্তা করার মতো বিষয় হলো, এখনো পর্যন্ত আমাদের এটাই মনে হতো যে বাংলাদেশ এখনো পর্যন্ত পাকিস্তান এবং চীনের দমেতে নাচানাচি করছিল, কিন্তু এখানে খেলা তো অন্যরকমই দেখা যাচ্ছে। কারণ প্রথম বিষয় হলো, এই ড্রোনকে না তো পাকিস্তানের থেকে বাংলাদেশ ক্রয় করেছে আর না তো ক্রয় করেছে চীনের থেকে, বরং এই ড্রোনকে তুর্কির থেকে ক্রয় করা হয়েছে। আর বিশেষভাবে পশ্চিমবঙ্গের সীমান্তে এই ড্রোনকে মজুত করে রাখা হয়েছে। অর্থাৎ যদি আপনি ম্যাপে দেখেন তাহলে পশ্চিমবঙ্গের এই যে অংশের বর্ডার দেখা যাচ্ছে, এরই আশেপাশে বাংলাদেশ ড্রোনকে ভারতের বিরুদ্ধে মজুত করে রেখেছে। আপনাদের বলে রাখি, এই অ্যাডভান্স ড্রোনকে বাংলাদেশ চিকেন নেক যুক্ত এলাকার আশেপাশে মজুত করে রেখেছে, যা থেকে এই বিষয়টা পরিষ্কার যে এর পেছনে কোথাও না কোথাও চীনেরও পরিকল্পনা রয়েছে। কারণ আজ থেকে কিছু মাস আগে চীন এবং বাংলাদেশ মিলে চিকেন নেককে ভাঙার হুমকি দিয়েছিল এবং বলেছিল যদি চিকেন নেককে ভেঙে দেওয়া হয় তাহলে ভারতের নর্থ ইস্ট যুক্ত এলাকা একদমই ভারতের মূল ভূখণ্ড থেকে ছিন্ন হয়ে যাবে। যদিও সেই সময় বাংলাদেশের টেরোরিস্ট গ্রুপ দ্বারা ভারতকে হুমকি দেওয়া হয়েছিল, এই জন্য এর প্রভাব ভারতের উপরও পড়েনি। কিন্তু এখন তাদের দ্বারা চিকেন নেকের পাশে যে কার্যকলাপ করা হচ্ছে, এই অবস্থায় বাংলাদেশ ভারতের জন্য বিপদজনক হয়ে উঠছে। এই অবস্থায় বাংলাদেশ যদি তাদের ইচ্ছা মতো চলে তাহলে ভারত কেন পেছনে থাকবে? এবং বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, ভারতও সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই খবরটা রিসেন্টলি বেরিয়ে এসছে যে বাংলাদেশ দ্বারা তুর্কিতে তৈরি হওয়া বাইরাক্তার TB2 ড্রোন ইন্ডিয়ান বর্ডারে মোতায়েন করার পর ভারতের গোয়েন্দা সংস্থা সম্পূর্ণভাবে সতর্ক হয়ে গেছে। আর না কেবল ভারতের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়েছে, বরং এর সাথে ভারতের সেনাবাহিনীও অ্যাক্টিভ হয়ে গেছে, যা থেকে সিচুয়েশনকে সম্পূর্ণভাবে মনিটর করা হচ্ছে যে আসলে কোন জায়গায় আর কিভাবে বাংলাদেশ দ্বারা ড্রোনকে মজুত করা হয়েছে, যাতে ভবিষ্যতে যখনই কোনো বিপদের সম্ভাবনা থাকবে তখন তার তথ্য প্রথম থেকেই পাওয়া যাবে আর তার বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে কঠোরভাবে তদন্ত করা হবে। কারণ বাইরাক্তার TB2 ড্রোন নামক যে ড্রোনকে বাংলাদেশ তুর্কির থেকে ক্রয় করেছে সেটা যথেষ্ট বিপজ্জনক একটা ড্রোন। আর এটা এমন একটা ড্রোন যেটা আনম্যান এরিয়া ভেহিকেলের মতো কাজ করে থাকে, অর্থাৎ এটা ছোটখাটো একটা ড্রোন যাকে রিমোটের মাধ্যমে খুবই সহজে কন্ট্রোল করা যায়, যার মাধ্যমে এই ড্রোনের ব্যবহার করে খুব সহজেই ভারতের এরিয়া যুক্ত এলাকায় নজরদারি বাংলাদেশ করতে পারে। এবং দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো, এই ড্রোন সাইজে যতই ছোট হোক না কেন, কিন্তু এটা নিজের সাথে বিভিন্ন ছোটখাটো হাতিয়ারকে নিয়ে যেতে সক্ষম এবং এই ড্রোন যে কোনো সৈন্য ঘাঁটিতে গিয়ে সেই হাতিয়ারগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ভারী ক্ষয়ক্ষতি করতে পারে। আপনাদের বলে রাখি, এটা এত বেশি ভয়ঙ্কর ড্রোন যেটা কিছু দিন আগেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলা যুদ্ধের সঙ্গে সঙ্গে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে চলা যুদ্ধতেও মেগা লেভেলে ব্যবহার করা হয়েছিল। এমনকি সিরিয়াতেও এর ব্যবহার একটা হিউজ লেভেলে দেখতে পাওয়া গেছিল। রিপোর্টের কথা বলা হয় তাহলে বাংলাদেশ তুর্কির থেকে প্রায় 12টার মতো এই ড্রোনকে ক্রয় করার অর্ডার দিয়েছে, যার মধ্যে 6টা ড্রোন এই সময় বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং বাকি ড্রোন খুব দ্রুতই
বাংলাদেশে পৌঁছাতে পারে। কিন্তু বাংলাদেশ কতটা মিথ্যা কথা বলছে তার ধারণা এই বিষয়টা থেকে করা যেতে পারে যে এই ড্রোনকে আজ পর্যন্ত যেখানেই ব্যবহার করা হয়েছে সেখানে হামলা করার জন্যই করা হয়েছে। এবং যেভাবে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের ইশারায় ওঠা বসা করছে, অন্যদিকে এখন বাংলাদেশ তো তুর্কিরও সাপোর্ট পেয়ে গেছে। তো এই অবস্থায় বাংলাদেশ তাদের ইশারায় ভারতের বিরুদ্ধে যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যেতে পারে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, তুর্কির এই বিপজ্জনক হাতিয়ারকে টক্কর দেওয়ার জন্য ভারতও একটা মেগা প্ল্যান তৈরি করে নিয়েছে, যেখানে ভারতও কোনো ছোটখাটো বা যেমন তেমন হাতিয়ার নয়, বরং ইসরায়েল দ্বারা নির্মিত হেরন ড্রোনকে বাংলাদেশ দ্বারা মজুত করা ড্রোনের জবাবে বর্ডারের কাছাকাছি এলাকায় ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমাদের বাকি ড্রোনের অপশনের মধ্যে একটা। এবং যদি ভারতের দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে মজুত করা ইসরায়েল দ্বারা নির্মিত হেরন ড্রোনের বিশেষত্বকে দেখা হয়, তাহলে আপনি জানতে পারবেন ভারত বাংলাদেশের ছোট ছোট পদক্ষেপকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। যারা জানেন না তাদের বলে রাখি, বাংলাদেশ যে সমস্ত ড্রোন মজুত করে রেখেছে তার নাম হলো বাইরাক্তার TB2 ড্রোন, যেটা তুর্কির দ্বারা নির্মিত। এবং ভারত যেই ড্রোনকে মজুত করার পরিকল্পনা তৈরি করছে তার নাম হলো হেরন, যেটা ভারতের মিত্র দেশ ইসরায়েল দ্বারা নির্মিত। এবং যদি বাংলাদেশের ড্রোনকে একটা মোটর সাইকেলের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ভারতের ড্রোন তো ফেরারি, অর্থাৎ একটা মোটর সাইকেল এবং ফেরারির মধ্যে কতটা পার্থক্য থাকে সেটা আপনি তার বিশেষত্ব এবং ক্ষমতা থেকেই অনুমান করতে পারেন। ভারতের ড্রোন না কেবল বাংলাদেশের ড্রোনের থেকে সাইজে বড় হবে, বরং নিরাপত্তার ক্ষমতা এবং হাতিয়ার নিয়ে যাওয়ার ক্যাপাসিটিও অনেক বেশি। যেখানে আমরা এই ড্রোনের ব্যবহার করে বাংলাদেশের ঘন জঙ্গল সম্পন্ন এলাকাতেও হাই এন্ড ক্যামেরা এবং সেন্সরের সাহায্যে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর সবসময় নজর রাখতে পারবো এবং গুপ্তচরগিরি করতে পারবো। এবং এই প্ল্যান ভারতের জন্য কতটা কার্যকরী প্রমাণিত হবে সেটা ধারণা আপনি এই বিষয় থেকে করতে পারেন যে যুদ্ধের আগে পাওয়া তথ্য যদিও যুদ্ধতে জয় অবশ্যই নিয়ে আসতে পারবে। যেমন 1971 সালের যুদ্ধে আমাদের গোয়েন্দা সংস্থার কাছে সবসময় খবর ছিল যে পাকিস্তান কখন কোথায় কি করবে, যার জন্য তারা আম্বালা পর্যন্ত হামলা করলেও ভারতের কোনো চুলো ছিটতে পারেনি। এবং এরই উল্টো কার্গিল যুদ্ধ এবং 2008 সালে হওয়া মুম্বাই হামলাতে আমাদের গুপ্ত এজেন্সির কাছে ঠিক সময় মতো তথ্য ছিল না, যার জন্য অনেক সেনা মারা গেছিল। কিন্তু এইবার ভারতের গোয়েন্দা সংস্থাও অ্যাক্টিভ হয়ে আছে এবং কোনো প্রকার ভুল তারা এবার করছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ইসরায়েলের থেকে যে হাতিয়ার ক্রয় করেছি তাতে যত প্রবলেমই আসুক না কেন, হাতিয়ার সাপ্লাইয়ে কখনোই সমস্যা হবে না। যদিও এখানে আজকের সময়ে পাকিস্তান হাওয়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীকালে দেখার বিষয়টা থাকবে যে বাংলাদেশ কতটা পর্যন্ত এগোতে পারে। বাকি বাংলাদেশের এই কাজের বিষয়ে কি চিন্তাধারা রয়েছে এবং ভারতের জবাব কিভাবে দেওয়া উচিত সেই নিয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।